আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে গতকালকে রাতের ভিডিও। গতকালকে তো পূর্ণ চন্দ্রগ্রহণ গেছে, তো সেটাই দেখার জন্য চেষ্টা করতেছিলাম। আমরা ঘর থেকেই দেখছি, কিন্তু ক্যামেরায় আমার তেমন ভালো আসে নাই। দুপুরে দেখা গেছে একটুখানি, আপনারা হয়তো দেখতে পারছেন। তো আমি অনেক চেষ্টা করছিলাম ক্যামেরায় আনার জন্য, তো আনতে পারি নাই জানালার কারণে। জানালার তো ডাবল গ্রিল দেওয়া, সেই জন্য আর কি আসে নাই, কিন্তু আমরা সুন্দরভাবে দেখছি। কালকে আমরা ঘরে বসে ওই আর কি চন্দ্রগ্রহণ দেখলাম। ওই যে দেখুন, ওই যে দেখা যাচ্ছে, ওই যে একটু দেখা যাচ্ছে লাল হয়ে যাচ্ছে। মানে আমরা সুন্দরভাবে দেখছি জানালা দিয়ে, একদম সুন্দর করে দেখা গেছে। গতকালকে তো বা ইয়া পূর্ণ চন্দ্রগ্রহণ গেছে, মানে চন্দ্রটাকে পুরাটাই আর কি গ্রাস করছে পৃথিবী। সেটাই আর কি দেখছি, অন্ধকার হয়ে গেছিল, খুব ভালো লাগছিল, আবার ভয়ও লাগছিল। তো যাই হোক বন্ধুরা, গতকালকে তো দেখলাম রাতের বেলায়, আপনাদের দেখাতে অনেক চেষ্টা করলাম। আর আজকে এটা হচ্ছে পরের দিন। এই যে আমাদের বাজার আনছে, এখন বাজে 11টা, 11টা না 12টা বাজে এরকম হবে। বাজার আনছে, তো বাজারগুলো আমি বের করে নিলাম। আমাদের বাজার আনছে আজকে হচ্ছে, দেখুন এই যে কি মাছ আনছে আজকে। সোহাগের আব্বুর পছন্দের মাছ আনছে। তা আমার বেশি তেমন একটা পছন্দ না, সোহাগের আব্বুরই বেশি পছন্দ। পোয়া মাছ আর লাল শাক আনছে। তারপর এটার ভিতরে পটল আছে, ঢেঁড়স আছে, আর আছে কি যেন চিচিঙ্গা। চিচিঙ্গা, পটল, আর হচ্ছে ভেন্ডি, আর হচ্ছে লাল শাক। আর এটা হচ্ছে পোয়া মাছ। এই যে দেখুন, পোয়া মাছ সোহাগের আব্বুর পছন্দের, সে খুবই পছন্দ করে মাছটা। আমারও পছন্দ, কিন্তু তেমন একটা না যে একেবারে খেতেই হবে, পছন্দ একটা আনতেই হবে, সেটা না আর কি। আর ভালো লাগে এরকম। কিন্তু সোহাগের আব্বুর বেশি ভালো লাগে, সে অনেক পছন্দ করে। তার জন্য এই যে মাঝে মধ্যে আনে পোয়া মাছটা। এটা হচ্ছে লাল পোয়া, এই দেখতেই পাচ্ছেন পোয়াগুলো লাল লাল লাল, আরেকটা আছে সাদা। তো বেশ ভালোই লাগে পোয়া মাছ, কিন্তু খারাপ না, বেশ ভালোই লাগে। সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছ খাওয়া তো ভালো, এই মাছে আয়রন থাকে। তো বন্ধুরা, মাছগুলো কাটা হয়ে গেছে আমার, এখন আমি মাছগুলোকে ধুয়ে নিব। তো বড়গুলা 2 টুকরা করছি, আর ছোটগুলা আস্তেই রাখছি। তো হিসাব করে তো খেতে হয় আমাদের, বুঝেনি যে দাম জিনিসপত্রের। তো বন্ধুরা, এদিকে আমার সবকিছু কাটা ধোয়া হয়ে গেছে। লাল শাক বেছে ধুয়ে নিছি, মাছ লবণ দিয়ে ধুয়ে নিছি, ভালো করে চিচিঙ্গা কেটে নিছি। আজকে শাক ভাজি করব, চিচিঙ্গা ভাজি করব, আর পোয়া মাছ ভুনা করব পেঁয়াজ দিয়ে। তো বন্ধুরা, সাথেই থাকুন, দেখতে থাকুন আমি রান্না করি। তো আমি প্রতিদিন কি রান্না করি, কি বা করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি, রান্না বাড়ার ভিডিও শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার রান্না বাড়া আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো পোয়া মাছ এখন আমি মশলা দিয়ে মেখে নিব, হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিব, তারপর ভাজবো, ভেজে তারপর রান্না করব। তো এখানে আমি হলুদ মরিচ লবণ সব দিয়ে দিলাম, তারপরে যে হাত দিয়ে মেখে নিচ্ছি, মেখে আমি ভেজে নিব। এটা ভুনাই ভালো লাগে, এটা কিন্তু সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে না। ভুনা ভুনা আর কি বেশি ভালো লাগে, টমেটো দিয়ে ভুনা করলে বেশি ভালো লাগে। তো এখন তো টমেটো নাই আমাদের। টমেটো বাজার পাওয়া যায়, কিন্তু অনেক দাম, আমরা খেতে পারি না। তো কি, আমরা গরিব মানুষ ভাই, এত দাম দিয়ে কোনো কিছু খেতে পারি না। আল্লাহ যখন খাওয়াবার তৌফিক দিবে তখন খাবো, দাম যখন কমবে। দোয়া করবেন আমাদের জন্য। আমরা অনেক সমস্যায় আছি, অনেক কষ্টে আছি, অনেক কষ্টে আমাদের দিনগুলো পার করতে হচ্ছে, অনেক হিসাব করে চলতে হচ্ছে। তো জানি না এই দিন কবে আমাদের পার হবে, আল্লাহ কবে আমাদের মুখ তুলে তাকাবে, আল্লাহই জানে। আল্লাহর কাছে সব সময় দোয়া করতেছি, আল্লাহ আমাদের একটু সাহায্য কর, আমাদের একটু তৌফিক দান কর। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সমস্যা যেন কেটে যায়। তা আমরা অনেক সমস্যায় আছি বন্ধুরা, ভিডিওতে তো বলা যায় না, পারিবারিক ব্যাপার, সবকিছু তো বলা যায় না। তো
তো যাই হোক, এই যে এখানে মাছগুলো আমি মেখে নিলাম মশলা দিয়ে, তারপরে এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, এখন মাছগুলো দিয়ে দিলাম। তো আস্তে আস্তে মাছগুলো আমি ভেজে নিব। আর ওইদিকে শাকটাও বসিয়ে দিছি। হয়তো বললাম সোহাগের আব্বুর খুব প্রিয় মাছ, আজকে বাজার থেকে আনছি। আর এই যে শাক বসাই দিছি, শাকে এখন একটু লবণ দিয়ে দিব। এটাকে এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব মাছ, পোয়া মাছ। তো বন্ধুরা, কার কার পোয়া মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার এই যে শাক বসিয়ে দিছি, শাকে লবণ দিয়ে দিব এখন। পরে আবার পেঁয়াজ আর কাঁচামরিচ দিব, একটু মজে আসলে মানে একটু সিদ্ধ হয়ে আসলে শাকটা, তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। তো বন্ধুরা, ওইদিকে শাকটা আমার হয়ে গেছে, এখন বাগার দিয়ে নিচ্ছি। তো সবটা আপনাদের সাথে আর শেয়ার করি নাই। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে শাকটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি, আর ওইদিকে মাছ ভেজে নিচ্ছি। আর এদিকে দেখুন, এই যে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিচ্ছি শাক বাগার দেওয়ার জন্য। আমি কিন্তু পেঁয়াজ শাকে রসুন খাই, রসুন পেঁয়াজ দুইটাই খাই। এই তো ভাজা হয়ে গেছে, সোনালি কালার, গোল্ডেন কালার হয়ে গেছে, সোনালি কালার। এখন শাকটা দিয়ে দিলাম। শাকটাকে এখন নেড়ে চেড়ে ভালোভাবে খুন্তি দিয়ে গুটিয়ে গুটিয়ে তারপর এটাকে একদম মিহি করে নিব। এরকম শাক খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর ওই আস্তে আস্তে থাকলে আমার কাছে ভালো লাগে না লাল শাকটা। পাট শাকটা, তারপর ডাঁটা শাকটা এভাবে খাওয়া যায়, কিন্তু এই যে লাল শাকটা এভাবে খাওয়া ভালো লাগে না। তো এই যে আমার শাকটা হয়ে গেছে। তো আজকে শাকটা বেশি ভালো ছিল না, বাড়তি হয়ে গেছে, কচি ছিল না, তার জন্য। তো আর এই যে শাকটা নামিয়ে রাখছি বন্ধুরা, এখন চিচিঙ্গা ভাজি করে নিব। অনেকদিন পরে আজকে চিচিঙ্গা ভাজি করতেছি। আর এদিকে দেখুন আকাশের অবস্থা, মেঘ আছে হালকা হালকা, বৃষ্টির কোনো খবর নাই। এত রোদ উঠছে আর এত গরম, বাবারে বাবা কি বলবো, ভাদ্র মাসের গরম, তাল পাকা গরম। জীবন অতিষ্ঠ হয়ে যায়, যে ফ্যান চলতেছে তারপরে রান্নাঘরে থাকতে পারি না। অনেক কষ্ট হচ্ছে আজকে রাঁধতে। ওদিকে ঘামাচি উঠছে, এত গরম, গরমে ঘামাচি উঠছে, চুলকায়। আরে বাবারে বাবা, পাগল হয়ে যাচ্ছি বন্ধুরা। তো যাই হোক, এই যে এখানে এখন আমি চিচিঙ্গাটা ভাজি করে নিচ্ছি। চিচিঙ্গা ভাজি করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিব। এই যে চিচিঙ্গা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নাই, কারণ এটা ভাজি করবো, তো তাই বেশি ভাজার প্রয়োজন পড়ে নাই। আর হচ্ছে এই যে চিচিঙ্গা দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু স্বাদ মতো লবণ আর হালকা একটু হলুদ দিব, দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভাজিটা করে নিব। এইভাবে ভাজি করলে ভাজিটা সিদ্ধ হয় আর সুন্দর খেতেও ভালো লাগে। তো এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর দিব হলুদের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া দিব, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে ভাজিটা করে নিব। চিচিঙ্গা ভাজি কিন্তু বেশ ভালোই লাগে গরমের সিজনে, আর ডিম দিয়ে করলে আরো বেশি ভালো লাগে। তো এই যে বন্ধুরা দেখুন, কিছুক্ষণ পর আবার ঢাকনাটা, এর মধ্যে আমি কিন্তু নাড়াচাড়া করে ভাজিটা আর কি রান্না করে নিছি। এখন এই যে দেখুন ভাজিটা হয়ে গেছে, ফাইনালি হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজিটা, অনেক সুন্দর হয়েছে। অল্প একটু হয়েছে, 3টা চিচিঙ্গা। আর সবজির দাম এত বাড়ছে, আজ কিছু আগে আব্বু বললো সব সবজি 110 টাকা করে। তো বেশি সবজি আনা যায় না, এত দাম। আগে তো আমার ফ্রিজ ভরা সবজি থাকতো, এখন তো সবজির দাম, তার জন্য অল্প অল্প করে সব সবজি আনতে হয়। তো দেখুন 3টা চিচিঙ্গা ভাজি করছি, অল্প একটু হয়ে গেছে। তো চিচিঙ্গা ভাজিটা নামিয়ে রাখছি, হয়ে গেছে। এখন আমি পোয়া মাছটা ভুনা করার জন্য এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর পেঁয়াজ, শুধু পেঁয়াজ দিয়ে ভাজি করব, ভুনা করব, তো তার জন্য পেঁয়াজের পরিমাণটা বেশি দিছি। তো বন্ধুরা, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম, যেহেতু আমি মাছ ভুনা করব। তো ভাজা শেষ, এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আদা রসুনটাকে কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব।
বন্ধুরা আদা রসুন কষানো শেষ, এখন আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সবকিছু পরিমাণ মতো। তো হলুদের গুঁড়া দিলাম 1 চামচের একটু বেশি, হাফ চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চামচের কম, স্বাদ মতো লবণ, পানি দিয়ে এখন কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে। ফ্যান ছাড়া বাতাসটা চুলায় লাগতেছে না, রান্না করতে দেরি হয়ে যায়, ওদিকে ফ্যানও বন্ধ করতে পারি না গরমের জন্য, আর ওইদিকে ফ্যানের জন্য বাতাস লাগে না চুলায়, কি আগুন লাগে না বাতাসের জন্য, রান্না করতে দেরি হয়ে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা, কি বলবো, এত গরম পড়ছে। ওদিকে বাতাস নাই, একটু বাতাসও নাই, অন্যান্য দিন বাতাস থাকে, আজকে কিন্তু একটু বাতাস নাই, সব গাছপালা একদম সবকিছু কি নীরব হয়ে আছে, এতটা অবস্থা খারাপ। ওইদিকে বন্ধুরা মশলাটা কষিয়ে তারপর পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ঢেকে দিছি, আর এই যে কিছুক্ষণ পর ঢাকনাটা, বেশি না 5 মিনিট পরই বলক এসে গেছে, এই যে ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখুন। এখন মাছ দিয়ে দিব, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, এই যে পোয়া মাছ, সোহাগের আব্বুর পছন্দের মাছ, প্রিয় মাছ, আজকে রান্না করে দিচ্ছি। সে এটা প্রায় খেতে চায় কিন্তু আমার জন্য আনতে পারে না, আমি আবার অতটা পছন্দ করি না, কিন্তু মাছটা খাওয়া ভালো। এইসব মাছে প্রচুর আয়রন থাকে, আর সবার শরীরে তো আয়রনের খুব দরকার, বিশেষ করে মহিলাদের জন্য আয়রন খুব দরকার। বয়স হলে মানুষের কিন্তু আয়রনের অভাব হয়, তার জন্য বেশি বেশি সমুদ্রের মাছ খাওয়া ভালো। এই যে মাছ দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দিব, আর দিব একটু জিরার গুঁড়া দিয়ে মাছটাকে আমি মাখা মাখা করে রান্না করব। বন্ধুরা সাথেই থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। ভালো লাগলে মনে করে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই যে জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দিব। এর মধ্যে টমেটো হলে আরো ভালো হতো, টমেটোর এখন যে দাম, বাবারে বাবা, বাজারে জিনিসপত্রের মধ্যে হাত দেওয়া যায় না। তো বন্ধুরা এই যে তরকারিটা আমার হয়ে গেছে, দেখুন একদম মাখা মাখা করে রান্না করলাম। এইভাবে রান্না করলে পোয়া মাছটা খেতে বেশি ভালো লাগে। তো এখন আমি চুলাটা অফ করে দিব। তো বন্ধুরা রান্না বাড়া শেষ করে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিয়েছিলাম, সোহাগের আব্বুর খাওয়া হয়ে গেছে, আর আমি সব কাজ সেরে তারপরে যে খেতে বসে গেছি। তো শাক নিছি, চিচিঙ্গা ভাজি নিছি, আর ওইটা হচ্ছে পেঁয়াজু, হোটেল থেকে আনছে মানে খাওয়ার জন্য, সেটাই আমি কি ভাতের সাথে খাচ্ছি। পেঁয়াজও কিন্তু পেঁয়াজ বড়া খেতে ভালোই লাগে। তো বিসমিল্লাহ বলে খেয়ে নিলাম বন্ধুরা, শাক দিয়ে চিচিঙ্গা ভাজি দিয়ে খাচ্ছি, সাথে ওই যে দেখুন একটা কাঁচামরিচ সিদ্ধ আছে, ওটা শাকের সাথে ডলে তারপর খাচ্ছি, অনেক মজা। আর সব রান্নাই বেশ ভালো হয়েছে, মাছের তরকারিটা ভুনাটাও অনেক ভালো হয়েছে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, চিচিঙ্গা ভাজি আর শাকটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক ক্ষুধা লেগে যায়, তো পরে আর ভিডিও করার কোনো ইয়া থাকে না। তো এই যে বন্ধুরা শাক দিয়ে খাচ্ছি, শাকটা অনেক মজা হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিব, দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।